মহান সৃষ্টিকর্তা প্রদত্ত জন্ম থেকে মৃত্যু একটা মানব জীবনের জৈবিক প্রক্রিয়া, আর প্রতিনিয়ত এই প্রক্রিয়াটা ঘটছে। তো প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম একটা চারা গাছ কিভাবে বেড়ে ওঠে এবং এই চারা গাছটির কী বা নাম এবং তার শিশু, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য এবং এগুলো আমাদের কী কাজে লাগে। তো আমরা এই যে চারা গাছটি দেখতে পাচ্ছি, এই চারা গাছটির নাম হইল অশোকা টিরি। অর্থাৎ অশোকা টিরির বৈজ্ঞানিক নাম হল সারাকা অশোকা। তো বন্ধুরা, আমি এই গাছটি কাছে এখন নিয়ে যাব এবং এই গাছটি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন। বন্ধুরা, এই যে গাছটি, এই গাছটি একটা সুন্দর একটা গাছ। দেখুন, বেশ বড় হয়েছে এবং ডালপালাও অনেকগুলো হয়েছে। প্রতি বছরই ফুল ফল এগুলো হয়। আর দেখুন, এবছর কত সুন্দর ফুল হয়েছে এই যে। আর অশোকা ফুল সম্পর্কে আমাদের বিশ্বকবি রবি ঠাকুর বলছেন, অশোক ফুল মানেই বসন্ত, মানেই প্রেমের কবিতা। বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম বলছেন, অশোক ফুল হলো বিদ্রোহী এবং প্রেম ভালোবাসার স্মৃতি। সনেট কবি মাইকেল মধুসূদন দত্ত বলছেন, অশোক গাছ প্রাচীন ভারতীয় সাংস্কৃতিক ও পৌরাণিকতার সাথে যুক্ত। এটি সৌন্দর্যের ও রাজকীয়তার প্রতীক। জীবনানন্দ দাশ বলছেন, অশোক গাছের ছায়ায় তলে সব কিছুর স্মৃতি অকপটে মনে হয়ে যায়। অশোক গাছের পাতা সরু, লম্বা এবং সবুজ চকচকে। ফুল কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে, সাদা, হলুদ এবং কমলা। ফুলগুলো প্রথমে কমলা বা হলুদ হয়, পরে লাল বা কমলা রং ধারণ করে। এই যে ফুলের রং ধারণ করলে অনেক মানুষ, পর্যটক, পাখি, ভ্রমর আকৃষ্ট হয়। ফুলগুলো সাধারণত বসন্তকালে ফোটে, অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে। ফুলে হালকা সুগন্ধ থাকে। সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক জায়গায় এই অশোক গাছ লাগাতে দেখা যায়, বিশেষ করে বাগান, পার্ক এবং রাস্তার দুই পাশে। অনেকে শখ করে টবে, বাড়ির ছাদেও অশোক গাছ লাগিয়ে থাকে। পরিবেশ বিজ্ঞানীরা মনে করেন, অশোক গাছ কিংবা ফুল ফল বাতাস পরিশুদ্ধ করে এবং শীতল ছায়া দেয়, তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে। বিশেষ করে পাখি ও পোকামাকড়ের জন্য আশ্রয়স্থল হিসেবে বিশেষ ভূমিকা পালন করে। অশোক গাছ মূলত একটা ঔষধি গাছ। অশোক গাছের ছাল বা বাকল চিকিৎসায় বহুল ব্যবহৃত হয়। বিশেষ করে নারীদের বিভিন্ন সমস্যার, যেমন মাসিকের অনিয়ম, ব্যথা ইত্যাদি রোগ সারাতে এই গাছটি বিশেষ ভূমিকা পালন করে। অনেক সময় রক্তপাত কমাতে ও জরায়ু শক্তিশালীকরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে অশোক গাছ কিংবা অশোক ফুল একটা মহা ঔষধ। অশোক গাছ সম্পর্কে তথ্যগুলো জানানোর পর কেউ খেয়াল খুশি মতো এই গাছের ছাল বাকল, ফুল ফল ইত্যাদি খাবেন না। তবে যদি খেতে হয়, অবশ্যই তার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রকৃতির নিয়মে ফুলের পর ফল আসে, আর ফল কিন্তু বংশগতির প্রতীক। দেখুন, এই অশোক গাছের ফলগুলো কত সুন্দর, কত বাহারি ধরনের।
প্রথমে ফলগুলো সবুজ রঙের হয়, এরপর ফলগুলো কমলা ও লাল হয়। ফলগুলো কত সুন্দর। সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, এই গাছটি শুধু আমাদের মানুষেরই উপকার করে না, করে পরিবেশের উপকার, পশু পাখিরও উপকার করে। আমরা এই গাছ কিন্তু ছাদে বা টবে বা বাড়ির গেটে আমরা লাগাতে পারি। আর এই ধরনের ভিডিও আমি আগামীতে আবারও উপস্থাপন করব, যদি আপনারা আমার পাশে থাকেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল শুভ কামনা।